তো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ সেটা কিভাবে করতে হবে আর কোথায় কি লিখতে হবে আমরা এতদিনে সবাই জেনে গেছি, কারণ বেশ অনেকদিন হয়ে গেল ফর্ম ছেড়েছে। তো অনেক বড় বড় ক্রিয়েটাররা এ বিষয় নিয়ে ভিডিও করেছে, সবাই বলেছে কিভাবে কোথায় কি লিখতে হবে, কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সবাই বলেছে। কিন্তু একটা বিষয় নিয়ে আমি অনেকের ভিডিও দেখেছি, এই বিষয়টা নিয়ে কেউ ভালো করে ক্লিয়ারভাবে বলেনি। তো আমি যে সমস্যাটার মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে একটা টেনশনের মধ্যে দিয়ে ছিলাম আর কি। তো তোমরা সবাই জানো আমি ফর্ম ফিল আপ করেছি, রীতিমতো ফর্ম জমা দিয়েছি। তো আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে এলাম এর জন্যই, কারণ আমি জানি অনেকেরই এই সমস্যা রয়েছে। তো কারো যদি একটু উপকারে আসে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আর কি আলোচনা করতে আসলাম। তো বিষয়টা কি বন্ধুরা, সেটা হচ্ছে দেখো, আমরা মেয়েরা বিয়ের পরে আমাদের সারনেম চেঞ্জ হয়, কিন্তু অনেকেই রয়েছে যে সারনেম এখনো চেঞ্জ করেনি, করে না হয়তো কোনো একটা কারণে, যেরকম আমি করিনি এখনো। আমার এখনো বাবার বাড়ির টাইটেল রয়েছে, সমস্ত ডকুমেন্টসে আমার বাবার নাম রয়েছে। তো তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তারা হেড অফ দ্য ফ্যামিলির নামের জায়গায় কার নাম লিখবে, এই বিষয়টা নিয়ে আমি খুব একটা মানে টেনশনের মধ্যে ছিলাম। তো অনেককে আমি জিজ্ঞাসা করেছি, ওই যে বললাম শুধু দুজন রিপ্লাই করেছিল, কিন্তু সেরকম ক্লিয়ার ভাবে কেউ কিছু বলেনি, বলেছিল কিন্তু আমি ভালো করে বুঝতে পারিনি আর কি। তারপরে আমি অঞ্চলে গিয়ে আমাদের অঞ্চল অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্ত কিছু জেনে তারপর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। তো তাই তোমাদের সামনে তুলে ধরে একটু বিষয়টা ক্লিয়ার করতে এলাম, যদি কারো একটু হলেও উপকারে আসে, যারা এরকম রয়েছে। আমি জানি অনেকে রয়েছে এরকম, যে বিয়ে হয়ে গেছে কিন্তু সারনেম এখনো চেঞ্জ হয়নি বা চেঞ্জ করেনি কোনো একটা কারণে। তো সেটা হচ্ছে, তোমরা পরিবারের প্রধানের যে নামের জায়গাটা রয়েছে সেখানে লিখবে তোমার বাবার নাম, যেহেতু এখনো তোমার ডকুমেন্টসে বাবাই রয়েছে তোমার হেড, তো গার্জিয়ান হিসেবে, তো বাবার নাম লিখবে। তারপরে নিচে এই যে সদস্য সংখ্যা, সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যেখানে রয়েছে, সেখানে সদস্য 1 এর জায়গায় লিখবে তোমার হাজবেন্ডের নাম। ঠিক আছে? আর তারপরে সদস্য 2 সেখানে তোমার নাম। তারপরে তোমার যে কটা সন্তান আছে তাদের নাম লিখবে। তো এইভাবে এই সমস্যাটা আরকি আমি করেছি। তো আমাদের অঞ্চলের কর্মকর্তারা আমাকে এইভাবে বলেছে, তো আমি সেভাবেই করেছি। তো তোমাদেরও সেভাবে বললাম। যদি তোমাদের একটু উপকারে আসে, বিষয়টা যদি তোমরা ক্লিয়ার হও, তো আমারও ভালো লাগবে। তো এই হচ্ছে এই বিষয়টা তোমাদের সামনে আমি বললাম। যদি কারো ভালো লাগে তো খুব ভালো লাগবে। আর যদি আরো কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।